মুহররমের 10 তারিখের একটা রোজা রাখি। রহমাতুল লিল আলামিন এটা দেখে ইহুদিদেরকে জানায় দিল, ও ইহুদিরা, তোমরা এই দিনটা কি তোমাদের জন্য এত বড় দিন হয়ে গেল? এই দিনে তোমরা রোজা রাখার জন্য ব্যাকুল হয়ে যাও। একটা ইহুদিও এই দিনে তোমরা বেরোজাদার থাকো না, বরং এই দিনে রোজা রাখার জন্য তোমরা অগ্রগামী হয়ে যাও। এই ইহুদিরা, মাহাজাল ইয়াউমুল্লাযী তাসুমুনা। রাহমাতুল লিল আলামিন বলেন, মাহাজাল ইয়াউম, এটা এমন কেমন দিন, আল্লাযী ইয়াসুমুনা, তোমরা যে এই দিনের বেলা রোজা রাখলা, কেন রাখো? তখন এরা নবীরে জানায় দিল পয়গম্বর, আমরা মুহররমের 10 তারিখে কেন রোজা রাখি জানেননি? কারণ হলো এই দিনটা আমাদের কাছে অনেক পরিমাণে একটা দামি দিন। ফাকালু হাযা ইয়াউমুন আযীম, ও মুহাম্মদ, আমাদের নিকটে এই দিনটা বড় দিন, মহান দিন, আমাদের কাছে এই দিনটা বড় দামি, এই দিন হলো মহান দিন। ও মুহাম্মদ, এই দিনের বেলা আনজাল্লাহু মূসা ফীহি ওয়া কওমাহু ওয়া গাররাকা ফিরআউনা ওয়া কওমাহু। আল্লাহ পাক আমরা যারে নেতা মানি হযরতে মূসা আলাইহিস সালাম এবং তার কওমেরে ওই ফেরাউনের এত পরিমাণ জুলুম থেকে আল্লাহ বাঁচায়া দিল। আল্লাহ পাক এই দিনের বেলা হযরতে মূসা নবী আর কওমেরে বাঁচায়া দিল, মানে বনি ইসরাইলরে বাঁচায়া দিল। ওই দিনের বেলা ওয়া গাররাকা ফিরআউনা ওয়া কওমাহু, ফেরাউন তার কওমকে ওই নীল নদের মধ্যে আল্লাহ ডুবায়া ডুবায়া মারলো, যার কারণে ফাসামাহু মূসা শুকরান। আমাদের নেতা হযরতে মূসা নবী পরিপূর্ণভাবে এই দিনে রোজা রাখার জন্য মনস্থির করে ফেললেন। মূসা পয়গম্বর মৃত্যু পর্যন্ত মুহররমের 10 তারিখে রোজা রাখলো, যার কারণে ফানাহনু নাসুমুহু, আমরাও এই দিনের বেলা রোজা রাখার জন্য ব্যাকুল হয়ে গেলাম। মদিনাওয়ালা নবী জানায়া দেয়, হে ইহুদিরা শুনে নাও, ফানাহনু আহাক্কু আওলা বিমূসা মিনকুম, এই দিনের বেলা রোজা রাখার ব্যাপারে তোমাদের চাইতেও আমি নবী আরো অগ্রগামী। কারণ তোমরা যদিও না রাখো, আমি নবী রাখা লাগবে, কারণ মূসা নবীর ব্যাপারে আমরা তো অগ্রগামী তোমাদের চাইতেও। ইহুদিরা মূসা নবীর কিছু মানে, আবার কিছু মানে না, কিন্তু আমার পয়গম্বর তিনি তো হযরতে মূসা নবীর উত্তরসূরি হওয়ার কারণে উনি মূসা নবীরে ভালো করে মানবে। ইহুদিরা কিছু মানে, কিছু মানতে রাজি হয় না, কিন্তু রাহমাতুল লিল আলামিন জানায়া দিলেন, ও সাহাবায়ে কেরাম, এরা ইহুদিরা যদি একটা রোজা রাখতে পারে, তো আমরা কেন মূসা নবীর উত্তরসূরি হইয়া আমরা কেন একটা রোজা রাখতে পারব